কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বারটা চেয়ে দেখি। আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়। যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? সে বলল, কেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, তুমি কিসে পড়ো? বললাম, ইন্টার, দ্বিতীয় বর্ষ। বলল, নিউটনের সূত্র 3টা জানো? আমি বললাম, জানতাম, ভুলে গেছি। সামান্য 3টা সূত্র মনে রাখতে পারো না, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম। এরপর ছেলেটা তার কলম বের করল। তারপর একটা কাগজে কি যেন লিখল। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাবার সময় সূত্র 3টা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে, আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিম সূত্র লিখেছে তা দেখতে ইচ্ছা হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না। আমার মোবাইল নাম্বার দিলাম, বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। গল্প থেকে পাওয়া শিক্ষা, প্রতিকূল পরিবেশে হাল ছেড়ে না দিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো এই গল্প। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার। 1. পাথর শক্তিশালী, কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায়। 2. লোহা শক্তিশালী, কিন্তু আগুন তাকে নরম করতে পারে। 3. আগুন শক্তিশালী, কিন্তু জল তাকে নেভাতে পারে। 4. জল শক্তিশালী, কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিতে পারে। 5. মেঘ শক্তিশালী, কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে। 6. বাতাস শক্তিশালী, কিন্তু মানুষ তা বহন করতে পারে। 7. মানুষ শক্তিশালী, কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে। 8. ভয় শক্তিশালী, কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে। 9. মদ শক্তিশালী, কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে। 10. ঘুম শক্তিশালী, কিন্তু মৃত্যু তার থেকেও অধিকতর শক্তিমান। 11. মৃত্যু অধিকতর শক্তিমান, কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়। তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আমার স্বাধীনতা কোথায়? মা উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, তখন স্বাধীনতা খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মেয়েদের কি স্বাধীনতা, সুখ আহ্লাদ বলে কিছু নেই? স্বামী উত্তরে একটাই কথা বলল, বিয়ের আগে যা করেছো করেছো, এখন আর করা যাবে না। লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। বললাম, আচ্ছা বাবা, মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, এখন কি আর ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে তাই করবে? অনেক কিছুই করেছো জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। আপনি জানেন, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না। তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি কাউকে ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। টাকা কামাও,
মানুষ সম্পর্ক নিজের থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, কেউ তোমার সাথে সম্পর্ক রাখবে না। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলো। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে দেয়। স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ। 1. এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না। 2. সব বিষয় তর্ক করে। 3. যুক্তিতে হারতে চায় না। 4. নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। এরা সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়। একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। আমি স্বার্থপর শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। মানুষ ফ্রিতে 2টো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন কেউ শুনতে পায়। এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতে না পায়। হীরার নিজস্ব কোনো খনি নেই। হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়। তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি, তার সঙ্গে যে কোনো অন্যায়, অবিচার ও অপরাধ করার অধিকার তার আছে। 4 দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারে। দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয়। তাই বলে আপনি নিজের স্ত্রীর ওপরে হাত ওঠাতে পারেন না। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সবকিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রেই ঝগড়া, অশান্তি, মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড়ায়। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। 1. যে নিজের স্বার্থ নিয়ে চলে। 2. যে খাওয়ার পর খোঁটা দেয়। 3. হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। কারোর মনে আঘাত দিও, সুখী হতে পারবে। ভালোবাসতে না পারো, অভিনয় করো। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে চলতে পারে। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পৃথিবীতে 2 প্রকার লোকের অভাব নেই। 1. জ্ঞান দেওয়ার লোক, আর 2. বাঁশ দেওয়ার লোক। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনা। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানি, কারণ সেটা ঠিক করতে আমিই পারব, অন্য কেউ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন: নিজের প্রতি বিশ্বাস রাখুন,
নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছতে পারবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখো। 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। 2, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে, কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে।